নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে শনিবার, আর মেয়ের তো সকালে পড়া ছিল, কিন্তু আজ থেকে আর পড়াগুলো হয়তো যাবে না, আর দুপুরেও যাবে না, রাতে হয়তো যেতে পারে। তো যাই হোক, সকাল সকাল ভাবলাম ব্লগটা শুরু করি। আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, আর অন্য দিনের থেকে ঠান্ডাটা মনে হচ্ছে আজকে একটু বেশি আছে। তবে রোদ্দুরটাও কিন্তু আজকে অন্য দিনের থেকে বেশ ভালো সকাল থেকে উঠেছে। তো যাই হোক, কাল থেকেই আমার যদিও ঠান্ডা লাগছে, এবার জানি না আমারই লাগছে নাকি ঠান্ডাটা বেড়েছে সত্যি সত্যি। তো এবার সকাল সকাল রান্নাবান্না শুরু করি আর কি, সকালের যা কাজ। তো চলুন, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো আজকেও ঘুম থেকে উঠেই চাটা খেয়ে বসিয়ে দিয়েছিলাম রান্নাটা। তো ডাল হয়ে গেছে, আর ফ্রিজের মধ্যে একটুখানি বিট ছিল, দেখলাম শুকিয়ে যাচ্ছে। তো ওটাকেও গ্রেট করে একটুখানি তার সাথে গাজর দিয়ে বাদাম দিয়ে ভেজে নিয়েছি। আমাদের খেতে তো বেশ ভালোই লাগে ভাতের সাথে গরম গরম। তো যাই হোক, বিট ভাজা ডালটা হয়ে গেছে, এদিকে বাঁধাকপির তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে নিয়ে বেগুনটাকে ভেজে নেব। আর এদিকে কর্তামশাইয়ের জন্য একটুখানি ভাত বসিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। তো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই। আর আমি প্রেসারে ভাত করলে এভাবে প্রেসারের সিটিটা আর রাবারটাকে খুলে দিয়ে উল্টে দিলেই তো বেশ সুন্দর ঝরঝরে ভাত রেডি হয়ে যায়। তো যাই হোক, ভাতটা তো আমার হয়ে গেছে। আর এদিকে তো ডাল আর বিট ভাজাও হয়ে গেছে। তো তরকারিটা নামিয়ে বেগুনটাকে বসিয়ে নিই। আমার মা লক্ষ্মীর তো আবার সবজি দেওয়া খিচুড়ি একদমই ভালো লাগে না। তোর জন্য প্লেন খিচুড়ি বানাতে হবে আজকে, যেহেতু শনিবার। তো সেই কারণে বাঁধাকপি তরকারিটা আলাদা করে বানালাম, আর তার সাথে হবে বেগুন ভাজা আর চাটনি। কারণ বেগুন ভাজা, চাটনি, পাঁপড় ভাজা এগুলো ছাড়া তো খিচুড়ি একেবারে অসম্পূর্ণ। যদিও আজকে আর পাঁপড় ভাজা হবে না, কারণ পাঁপড়টা আনাই হয়নি, ভুলেই গেছি। তো যাই হোক, এই দিয়ে আজকে মোটামুটি হয়ে যাবে। অন্যান্য শনিবার তো আমার একটু বেশি তাড়া থাকে, কারণ মেয়ের অনেকগুলো টিউশনে থাকে। কিন্তু যেহেতু সামনেই পরীক্ষা, সে কারণে অনেক স্যার ম্যামই টিউশন ছুটি দিয়ে দিয়েছেন। তবে রাত্রেবেলা কম্পিউটার যাবে, কারণ কম্পিউটার স্যার এখনও ছুটি দেননি। তো সে কারণে তাড়াহুড়োটা কম বলে আজকে ভেবেছি একটু ঘরদোরগুলো ঝাড়াঝাড়ি করব। কারণ প্রত্যেক দিন তাড়াহুড়ো করে করে ঘরগুলোই পরিষ্কার করা হচ্ছে না। আর যাই হোক, সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা মোটামুটি একটা রুম পরিষ্কার করেছি, আর দেখা যাক কতটা কি করতে পারি। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। এদিকে টিফিন খাওয়ার তো কিছু ব্যবস্থা করতে হবে আমার আর মেয়ের, যেহেতু মেয়ে বাড়িতেই আছে। তো একটুখানি রুটি বানিয়ে নিলাম। তরকারি তো হয়েই আছে, সাথে একটু মিষ্টি নিয়ে নেব, ওই দিয়ে আমাদের টিফিনটা বেশ সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, চলুন, রান্নাবান্না তো হয়ে গেল, এবার টিফিনটাও করে নিই, আর কর্তামশাইকেও খাবারটা দিয়ে দিই। লাঞ্চের থালা টেবিলে দিতে না দিতে কর্তামশাই অবাক যে আজকে এত কম সময়ের মধ্যে কিভাবে এতগুলো রান্না করলাম। আর এদিকে মেয়ে খুশি হয়েছে মেয়ের প্রিয় মিষ্টিগুলো পেয়ে। গুড ইভিনিং বন্ধুরা। এখন এই যে চলছে মশলা ভাজা। এটার মধ্যে আছে জিরে, একটুখানি পাঁচফোড়ন, মৌরি আর শুকনো লঙ্কা। মশলাটা একটা বিশেষ কারণে ভাজছি। তো এই কাজটাও অনেক দিন ধরে করব করব করে কিন্তু করাই হচ্ছিল না। চলুন দেখাই মশলাটা কেন ভাজছি। এই যে কুলের আচারের জন্য, কুলের একটু মিষ্টি আচার বানিয়ে নিলাম। এই কুলগুলো সেই সরস্বতী পুজোর আগে আনা হয়েছিল, কিন্তু এগুলোর কোনোই গতি হচ্ছিল না। রোদে দিয়ে দিয়ে কুলগুলো একেবারে শুকিয়ে গেছিলো। তো সেগুলোকে আজকে একটুখানি আচার বানিয়ে নিলাম। আজকে সকালে আর খিচুড়ি বানানো হয়নি, তো এখন হচ্ছে গরম গরম খিচুড়ি। কি রান্না হচ্ছে? হচপচ স্যাটারডে স্পেশাল হচপচ। বলে ছেলেদের রান্না নাকি খুব টেস্ট হয়। তো টেস্ট কেন হবে না? যে তেল কি দিয়েছে, বাপ রে বাপ! ঢেলে ঢেলে তেল দিয়েছে। আলুগুলো তো ভাজতে হবে। ঘড়িতে এখন হয়ে গেছে 10টা। মেয়ে তো এই সবেমাত্র টিউশন থেকে আসলো। তো এখন বসে পড়েছি গরম গরম খিচুড়ি নিয়ে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই গরম গরম খিচুড়ি। সাথে কিন্তু আজকে কিছুই নেই, শুধুই খিচুড়ি। খিচুড়ি খেয়ে পেট একেবারে ভর্তি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়িটা তো বেশ ভালোই জমে গেছিলো। তো যাই হোক, সত্যি খিচুড়িটা খুবই ভালো বানিয়েছিল। আগের দিন মেয়ে যে বলছিল যে বাবা খিচুড়ি ভালো বানায়, সত্যি ভালো বানায়। সেরকম সবজি বা মশলা বলতে কিন্তু কিছুই দেয়নি।
তাহলেও খেতে বেশ ভালোই লাগছিল। তো আবার জোরে বলা যাবে না, ওই ঘরে এখন আছে, শুনতে পেলে একেবারে ভাও খাবে। কারণ আগের দিন মেয়ে শুধুমাত্র বলেছে যে বাবা খিচুড়িটা ভালো বানিয়েছে, তাতে কতবার যে বলছে আমি এটা ভালো দিয়েছি, আমি এটা বেশি দিয়েছি, এটা কম দিয়েছি, এরকমভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি। তো যাই হোক, ভালো বললে তো একটু মনটা খুশি হয়। তো সকালে বলেছিলাম খিচুড়ি বানাবো, কিন্তু আজকে কাজ করে আর সকালে খিচুড়ি বানানোই হয়নি। কারণ আমি যখন স্নান করে বেরোলাম তখন বাজে 12:30। এবার তখন তার খিচুড়ি বানানো যায় না, কারণ খিচুড়ি বানাতে তো একটু সময় লাগে। তো ভাবলাম এখন যদি খিচুড়ি বসাই কখন আমি রান্না শেষ করবো আর কখন খাবো। তো সেই কারণে তাড়াতাড়ি করে ভাতই বসিয়ে নিয়েছিলাম। আর আজকে তো অনেকগুলো সবজি হয়েছিল, তো অসুবিধা হয়নি। ভেবেছিলাম ডিনারে খিচুড়িটা বানাবো। তো মেয়েকে টিউশনে থেকে দিয়ে আসলো, তারপরে আমি বললাম খিচুড়িটা বানাও। কারণ আগের দিন মেয়ে বললো তুমি খিচুড়ি ভালো বানিয়েছো, তো আজকে আমাকেও খাওয়াও, দেখি তুমি খিচুড়ি কেমন বানাও। তো ভালোই বানিয়েছিল, সেরকম মশলা বলতে কিছুই দেয়নি। যা হোক, ও একটুখানি চাপিয়ে দিয়ে গেছিলো, তারপরে তো আমাকে লাস্টে শেষবেলায় নাড়িয়ে চাড়িয়ে নামাতে হয়েছিল, কারণ ও তো আবার মেয়েকে আনতে গেছিলো। তো খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই হলো। আজকের মতো এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।